জর্দা খাওয়া ইমামের পিছনে গিয়ে সালাত আদায় হবে, 40 দিন তার ইবাদত কবুল হয় না, অতএব তার পিছনে সালাত হবে না। ফরজ সালাত শেষে ইমাম সাহেব শুধু 2 ওয়াক্ত সালাতে মুক্তাদির দিকে ফিরে বসে, এটা ঠিক নয়। সব সালাতেই মুক্তাদির দিকে ফিরে বসবে। আহলে কোরআন সম্পর্কে জানতে চাই, আহলে কোরআন সত্যিকার অর্থে তারা যারা কোরআন মানে। এখন যারা আহলে কোরআন দাবি করছে যে আমরা আহলে কোরআন, কোরআন মানি হাদিস মানি না, ওরা কোরআনও মানে না। কেন? কোরআনে এসেছে ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নাও, রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন বিরত থাকো। তখন ওরা যুক্তি দেয়, না না না, রাসূল তো কোরআনই দিয়েছে, তাই তো আমরা কোরআন নেই। তাহলে সূরা নাহলের 44 নম্বর আয়াত, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কিতাবটা এই জন্য নাজিল করেছি, মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে ওইগুলো যেন আপনি ব্যাখ্যা করেন। হুজুর বলেন, কোরআনের ব্যাখ্যা যে আল্লাহ রাসূল করলো, কই বলেন? আল্লাহ রাসূলের ব্যাখ্যা কই আপনি বলেন? আল্লাহই তো বললো আমি রাসূলের উপরে কোরআন নাজিল করেছি এই জন্য যাতে তিনি ব্যাখ্যা করে দিতে পারেন, ঠিক না? হুজুর আপনি মাছ খায়েন না কেন? কোরআনে মাছ খাওয়ার কথা নাই। কোরআনে কি খাওয়ার কথা নাই? মাছ খাওয়ার কথা নাই। আপনি বললে জানাজা করেন না, কোরআনে জানাজার কথা নাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আহলে কোরআন এবার কি করবে? ওরা মরলে ওইভাবে দাফন করবে, ওদের জানাজা নেই। কেন? কোরআনে তো জানাজা নাই, ওটা হাদিসে আছে। কোরআনে তো মাছ খাওয়ার কথা নাই, মাছ খাওয়া বন্ধ, মাছ হাদিসে আছে। কোরআনে বলা হয়েছে সমস্ত মৃত হারাম, কোরআনে বলা হয়েছে রক্ত হারাম, আর হাদিসে বলা হয়েছে যে মাছ এটা মৃতটাও কি হালাল, সমুদ্রে যা আছে সবগুলো হালাল, বিষাক্ত গুলো ছাড়া। আমিরের আনুগত্য করা যাবে কি? আহলে হাদিসের ভিতরে এত ভাগ কেন? জামাতে আহলে হাদিস, জমিয়তে আহলে হাদিস, আহলে হাদিস যুব সংঘ, এই ব্যাপারে আমার অনেক লেকচার আছে ঐক্য নিয়ে। ইসলাম শব্দের আগে পিছে কিছু বসানো যায় না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন, দিন কমপ্লিট, ঠিক না? কমপ্লিট কি দিনে কিছু ঢোকেও না বাড়েও না। ঠিক আহলে হাদিসও তাই, আহলে হাদিসও কি তাই। আগে পরে কোনো শব্দ বসালেই দল তৈরি হয়। আহলে হাদিস হক, আহলে হাদিস বিশুদ্ধ, মুসলিম বিশুদ্ধ, ইসলাম বিশুদ্ধ, আগে পাশে শব্দ বসালে দলাদলি তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আল্লাহ রাসূলের সুন্নাত মানা জরুরি না মাযহাব মানা জরুরি? অবশ্যই সুন্নাত মানা জরুরি। মাযহাব সৃষ্টি হয়েছে কখন? ইমাম আবু হানিফার ইন্তেকালের 400 বছর পরে। শায়েখ 2000 মেরাজ সম্পর্কে সঠিক হাদিস সাপেক্ষে জানতে চায়। 2000 দেওয়াটা উত্তম নয়। কেউ কেউ বৈধদের দিয়েছেন 1000 দেবেন। এবং মেহরাব এটা নিয়েও বিভক্ত আছে, ইখতিলাফ আছে। মাদ্রাসা মসজিদ নির্মাণে কিংবা স্থান ক্রয়ের জন্য ঋণ করা যাবে কিনা? প্রয়োজনে ঋণ করা যায়, তবে তাকে পুষিয়ে দিতে হবে। হাদিস আর কোরআন মানি, তাহলে ইমাম সাহেব জোরে আল্লাহু আকবার বলে, মুক্তাদিরা আস্তে আস্তে আল্লাহু আকবার বলে কেন? এটার একটা আয়াত বা হাদিস বলবেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আল্লাহু আকবার বলেছেন, সাহাবীরা শুনতে পেরেছেন, এই জন্য মুক্তাদিরাও জোরে আল্লাহু আকবার বলে। হুজুর আমরা তো কোরআন আর হাদিস মানি। একই প্রশ্ন, হুজুর আপনি তো আরবিতে অনেক দক্ষতা, যে ইসলামের ভক্তি স্তম্ভ বোঝা যাচ্ছে না সংগঠন। একই প্রশ্ন, ইমাম যদি বিদাতি হয়? একই 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 একই। আমি নেশাদার দ্রব্য পান করি, কিন্তু নেশাদার দ্রব্য বিক্রয় পান করি না, কিন্তু বিক্রি করি, এতে কি পাপ হবে? খেলে যা পাপ, বিক্রি করলে তাই। তার মানে বিক্রি করা যাবে না, বিক্রি করা হারাম। যেসব বক্তারা বিদাত করে, বিদাতে ওয়াজ করে, তাদের ওয়াজ শোনা যাবে কি? জি না, তাদের ওয়াজ শোনা যাবে না। মসজিদ মাদ্রাসার কমিটি যদি বেনামাজি, সুদ করে, গাঁজা করা হয়, তাহলে করণীয় কি? তাদেরকে বাদ দিবেন। তাদেরকে আপনি কমিটি করেন কেন? আপনি নামাজি লোককে কমিটি করবেন, বেনামাজি তো মুসলমানই না, অর্থ ইসলামে কোনো জায়গায় নাই। আমার দোকান আছে, তো আমার দোকানের দ্রব্য অনেকে বাকি নিয়ে যাওয়ার পরে আমি যদি নগদে এক দাম বা আরেক দাম বিক্রি, নগদে এক দাম বাকিতে আরেক দাম, এরকম কি জায়েজ আছে? আপনি যদি মাঝে মধ্যে বেড়ে যায় পণ্যটা, যে এরকম যদি হয় 6 মাস অনেক পরে সে আমাকে দাম দেবে, এর জন্য আমি বাকিতে কিছু টাকা বাড়িয়ে দিলাম, কেউ কেউ এটাকে কি দিয়েছেন? বৈধতা দিয়েছেন।